আপনাদের উপর আল্লাহ তাআলার বিশেষ রহমত, বরকত এবং মায়ার নজর সবসময় থাকুক। একবারে সম্ভব না হলেও আমরা যেন দাফে দাফে বড় বড় থেকে ক্রমান্বয়ে ছোট ছোট ছেড়ে দিতে পারি এবং নিয়মিতভাবে আল্লাহ তাআলার দরবারে তওবা করে ইস্তেগফার করে আল্লাহ তাআলা একজন খাঁটি বান্দা, নেক মানুষ রূপে দুনিয়ার জীবন অতিবাহিত করতে পারি। তবেই শেষ বিচারের দিনে আমরা আল্লাহ তাআলার কাছে জান্নাতের আশা করতে পারি। দিন দুনিয়া পাবলিকেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের উপর আল্লাহ তাআলার বিশেষ রহমত, বরকত এবং মায়ার নজর সবসময় থাকুক, এই দোয়ার মাধ্যমে শুরু করছি আজকের ভিডিও। আজ আমরা এমন কিছু আমলের বিষয়ে জানব যে আমলগুলো করলে আল্লাহ তাআলা খুব বেশি খুশি হন তার বান্দার উপর, এবং যে আমলের ওসিলায় পরকালে অর্থাৎ আখিরাতে একজন বান্দা জাহান্নাম থেকে নাজাত পাওয়া সম্ভব হবে। আমলটি হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাওয়া বা তওবা করা। সুপ্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখবেন, মাফি চাওয়া বা ক্ষমা চাওয়াকে বলা হয় ইস্তেগফার। ইস্তেগফার করতে হয় মৌখিকভাবে, আর তওবা করতে হয় মনে মনে। তওবা অর্থ ফিরে আসা, আর ইসলামী পরিভাষায় তওবা বলা হয় অতীতের পাপ কাজের জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে এরকম কাজ করবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞা করা। তওবার বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন। তবে মনে রাখবেন, সকল ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে তওবা করা বা ইস্তেগফার করা। একজন মানুষ জঘন্য কোনো অপরাধ করলেই যে শুধু তওবা করবেন তা নয়, বরং ছোট ছোট অন্যায় কাজ বা গুনার কাজ করলেই তওবা করা উচিত। এছাড়া আপনি তওবা করলেই যে আপনি একজন মহা অপরাধী, জঘন্য কোনো কাজ আপনি করেছেন এমনটা নয়, বরং তওবা নেককার মানুষরাই বেশি করে থাকেন। মনে রাখবেন, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে আল্লাহ তাআলা এই গোটা দুনিয়া আসমানের সব কিছু সৃষ্টি করেছেন, যাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন, যাকে দুনিয়ার জন্য রাহমাতুল আলামিন বানিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন, যার অতীতের সকল গুনাহ, ভবিষ্যতের সকল পদস্খলন আল্লাহ তাআলা আগেই ক্ষমা করে দিয়েছেন, সেই নবী মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বেশি বেশি ইস্তেগফার এবং তওবা করতেন। সাহাবায়ে কেরাম তথা দুনিয়াবাসী তার সকল অনুসারীদেরকে নবীজি সব সময় তওবা এবং ইস্তেগফার করার জন্য আদেশ করে গেছেন। তিনি তো দুনিয়ায় এসেছিলেন দুনিয়ার মানুষ যাতে পাপ এবং অন্যায় কাজ ছেড়ে দেয়। কোথাও যদি ভুলবশত কখনো অন্যায় কাজ বা গুনাহের কাজ করে ফেলে, তখন যেন সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তওবা ইস্তেগফার করে এই অন্যায় থেকে মাফ চায়, এবং এরকম জঘন্য পাপ কাজ আর কোনোদিন যাতে না করে তা তিনি পরিষ্কার করে আদেশ দিয়ে গেছেন হাদিসের বিভিন্ন গ্রন্থে। এরকম আদেশ সম্বলিত মহানবীর অমৃত বাণী রয়েছে। বুখারী শরীফে একটি হাদিস রয়েছে, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার কসম, আমি প্রতিদিন ৭০ বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তওবা করি। হাদিসের বিখ্যাত গ্রন্থ মুসলিম শরীফে আরেকটি হাদিস রয়েছে, যেখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলার কাছে দৈনিক ১০০ বার তওবা করি। সুপ্রিয় ভাই বোনেরা, এই দুইটি হাদিস থেকে আমরা জানতে পারলাম বিশ্বনবী রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজ কমপক্ষে ৭০ থেকে ১০০ বার আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তেগফার করতেন, এবং দুনিয়ার মানুষকে বেশি বেশি করে তওবা এবং ইস্তেগফার করার আদেশ দিয়েছেন। তাই আমাদের উচিত বেশি বেশি করে আল্লাহ তাআলার দরবারে প্রতিদিন নিয়মিতভাবে তওবা করা। তওবা করাকে আমরা যেন আমাদের রুটিনের মধ্যে শামিল করতে পারি। একবারে সম্ভব না হলেও আমরা যেন দাফে দাফে বড় বড় থেকে ক্রমান্বয়ে ছোট ছোট গুনাহগুলো ছেড়ে দিতে পারি, এবং নিয়মিতভাবে আল্লাহ তাআলার দরবারে তওবা করে ইস্তেগফার করে আল্লাহ তাআলা একজন খাঁটি বান্দা, নেক মানুষ রূপে দুনিয়ার জীবন অতিবাহিত করতে পারি। তবেই শেষ বিচারের দিনে আমরা আল্লাহ তাআলার কাছে জান্নাতের আশা করতে পারি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে যেন নিয়মিতভাবে তওবা করার, ইস্তেগফার করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। যারা দ্বীনি শিক্ষা গ্রহণ করতে চান নিজের সুবিধামতো সময়ে, তাদেরকে আমরা সাহায্য করতে চাই একদম বিনামূল্যে। এই ভিডিওটি শেয়ার করে আপনিও শরিক হতে পারেন সোয়াবের নিয়তে। নতুন হলে সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন দিন দুনিয়া পাবলিকেশনস। লাইক দিয়ে উৎসাহিত করুন আর কমেন্টের মাধ্যমে জুড়ে থাকুন আমাদের সাথে। ভিডিওটি এখন পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমাদের চ্যানেলে খুব সহজ পদ্ধতিতে দ্বীনি শিক্ষা গ্রহণ করার অনেক ভিডিও রয়েছে, একবার দেখে আসুন প্লিজ।